এই যে 106-এর প্রশ্ন এতদিন পরে কেন আসলো, আগে কেন আসে নাই? আমি দেখলাম ওই যে ওই কমিটিতেই আলোচনা হচ্ছে 106-এর, যে এই সরকারকে অলমোস্ট অবৈধ বলা হচ্ছে। তো এই অবৈধতা নিয়ে এতদিন ধরে, তো 1 বছর পরে খবর হয়েছে আপনি অবৈধ সরকার চালাচ্ছে এখন। এটা কোথায় গেল? আর তুষার একটা ইয়ে দিচ্ছে যে 90-তেও এভাবেই চলেছিল, যে তোফায়েল আহমেদরা এক হয়েছে, আমরা তো ইয়ে করেছি। এটা একটা 3 জোটের রূপরেখা হয়েছিল, ওই রূপরেখার ভিত্তিতে সরকার চিফ জাস্টিস প্রধান হয়েছিলেন, এবং সেটা আবার সংশোধনী করতে হয়েছে, কিন্তু পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে। ওই অ্যামেন্ডমেন্টে গিয়ে ভালো নজির না আমাদের জন্য যে একজন লোককে চাকরি ফেরত দেওয়ার জন্য আপনি সংশোধনী করেছেন। না, যেটা ওই অ্যামেন্ডমেন্টে, তুষার, ওই অ্যামেন্ডমেন্টে কিন্তু বাকি কাজগুলো বৈধতা দেওয়া হয়েছে। তো আমরা তো এখনো তাই চাচ্ছি, এখনো যে নতুন সংসদ আসবে তারাই অ্যামেন্ডমেন্ট করবে, তারাই সমস্ত বৈধতা দেবে। এর বাইরে কি করে আমরা বলতে পারি যে আমরা এটা করব, ওইটা করব, আমার ইচ্ছে অনুযায়ী আজকে এটা করব, কালকে ওইটা করব? এগুলো সম্পূর্ণভাবে নির্বাচিত প্রতিনিধিরা করবে। কিন্তু অনির্বাচিত প্রতিনিধিরা, যাদের 2 ভোট পাওয়ার ক্ষমতা নাই, তারা কিভাবে চ্যালেঞ্জ করে যে আমার এটা মানতে হবে, আমার ওইটা মানতে হবে? আনিস আলমগীর ভাই, কিন্তু যেই সংবিধানের অধীনে একটা দল মানে সংসদে গেল, ওই দলই আবার কিভাবে ওই সংবিধানকে পরিবর্তন করতে হবে? কেন পারবে না? কারণ আমরা কমিটেড, আমরা আগে কমিটেড ছিলাম, এটা আমরা চেঞ্জ করব। এই যে আমাকে শেষ করতে দেন, আপনি বলেন, অসুবিধা তো নাই। আমরা যে কমিটমেন্ট করেছি সেটা সেই কমিটমেন্টের ভিত্তিতে করেছি। 3 জোটের রূপরেখায় ছিল সংসদীয় পদ্ধতিতে যাওয়ার কথা ছিল। বিএনপি তো ক্ষমতায় ছিল, বিএনপি কি কখনো সংসদীয় পদ্ধতির পক্ষের দল ছিল না তো, কিন্তু তারা তো একমত হয়েছে, তারা তো সেটা করেছে। আর যেটা নিয়ে গন্ডগোল ছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, সেটা করে নাই বলেই সেটার জন্য আন্দোলন হতে হলো, সেটার জন্য রাজপথে রক্ত জ্বললো, এই 96-এর একটা ভুয়া ইলেকশন করতে হলো। সে এই এত কিছুর পরেও যে তাহলে আমরা কেন, আমাদের শিক্ষা হচ্ছে না? আমরা এখানে যাতে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেগুলো সিদ্ধান্ত নিচ্ছি সেগুলোকে আমরা পরবর্তীতে বাস্তবায়ন করব। এখন এই বাস্তবায়নও কতটুকু সম্ভব এটা নিয়ে কেন উদ্বিগ্নতা এই জন্যই যে রাষ্ট্রের একটা বড় স্টেক হোল্ডার রয়ে গেছে, যারা বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, তাদের প্রধান একটা রাজনৈতিক দল, আর দ্বিতীয় ভোটের সংখ্যা অনুযায়ী তৃতীয় একটা রাজনৈতিক দল। আপনি তাদেরকে বাদ দিয়ে নিজেরা সব করছেন, তো করেন সেগুলা। ওই যে উনি উদাহরণ দিলেন না, 5ম সংশোধনী যেভাবে হয়ে গেছে, ক্ষমতায় আসলে ইন্ডেমনিটি দিয়েছেন, ইন্ডেমনিটি যেমন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইন্ডেমনিটি চলে গেছে, তেমনি আপনি এখন যত ইন্ডেমনিটি দেন, যতক্ষণ পর্যন্ত আপনি অন্যের অধিকারকে স্বীকার করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি একটা ইনক্লুসিভ সোসাইটির কথা বলবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা পোয়াতে হবে। আজকে দেখেন চিটাগংয়ে, আমার শহর, সেখানে আমি দেখতেছি পুলিশ করছে, মাইকিং করছে যে যারা আওয়ামী লীগ করে তাদেরকে আশ্রয় দেবে না, ভাড়া দেবে না। এই রাষ্ট্রে এটা হতে পারে? আর যাদের আওয়ামী লীগের মিছিল থেকে যাদেরকে পাবা তাদেরকে ধরে আনবা, 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। সো যেই সোসাইটি এতগুলো গ্যাঞ্জামের মধ্যে যেতে চায়, এরকম একটা অভ্যুত্থানের পরে যখন রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার কথা ছিল, সেগুলো না করে আমরা যখন এগুলোতে চলে যাচ্ছি, আমাদের সামনে যে আর কি অপেক্ষা করছে সেটা তো, আপনি যে হাওয়ার গরম বলছেন, গরম কেন, এর থেকে কঠিন কিছু হবে। আর আমাদের সরকার প্রধান কি করছেন? আমাদের সরকার প্রধান একদিন পরে যাবেন 4 নেতাকে নিয়ে নিউ ইয়র্ক সফরে। সেখানে নিউ ইয়র্ক সফর এত কি ইম্পর্টেন্ট হয়ে গেছে আমার রাষ্ট্র থেকে, জাতিসংঘ সাধারণ পরিষদ একটা টক শো, এখানে যায় বাকওয়াজ বক্তৃতা ছাড়া তো কিছু হয় না। এই বাকওয়াজ বক্তৃতাতে আপনি 3 দলের 3 নেতাকে নিয়ে যাচ্ছেন, প্রধান 3, এগুলো তো একটা ঘোষ।